পুরা ফ্যামিলি মেম্বার আমরা ইনশাল্লাহ তল্লাশি করলাম উস্তাদ। বেশ করে উস্তাদ দেখুন ইনি শারীরিকগত ভাবে প্রায় অনেক দিন যাবৎ থেকে অসুস্থ ভোগ করে চলে আসতেছে উস্তাদ। পাশাপাশি দেখতে পারলাম ওনার মাথায় মাঝে মাঝে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে। ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি এটাকে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হয়ে কমতি প্রভাব হচ্ছে উস্তাদ। হওয়ার ক্ষেত্রে মাথায় প্রচন্ড তাপমাত্রা হয়ে আসতেছে। বেশ করে উস্তাদ দেখুন ওনার দুই চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ, এই পরিপূর্ণ ঘুমটা কিন্তু উনি সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না। ঘুমটা হচ্ছে মনে হচ্ছে আপ ডাউন। আবার দেখা যাচ্ছে উস্তাদ অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার দুসিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। চেহারার ফিটনেসটাও কিছু ডিসকালার চেঞ্জ হয়ে যাচ্ছে, খাওয়ার রুচিটাও কমে আসতেছে। আবার দেখতে পেলাম উস্তাদ যেরকম প্রেশার থাকার কথা উস্তাদ, এই প্রেশার যখন আপডাউন অবস্থান হয়ে আসে ওনার ঘাত থেকে এরকম করে খেসা খেসা অবস্থান হচ্ছে। ডান সাইড বাম সাইড থেকে বল শক্তি কমে আসতেছে, ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে। উনি মাঝে মাঝে বিভিন্ন রকমের কথাবার্তা একা একা বলতেছে। আবার দেখতে পেলাম উস্তাদ ওনার দুপান রাত থেকে হার্টবিট থেকে মাঝে মাঝে চাপ পূরক অবস্থান হচ্ছে। চাপ চাপ মনে হচ্ছে শারীরিক সিমটম অবস্থান থেকে ওনার দাঁতের যে গ্যাটাপ গুলা আছে উস্তাদ, এই দাঁত গিলে এরকম করে যখন চাপ পূরক অবস্থান হচ্ছে এরকম করে খামচের হচ্ছে। ধরার সিমটম অবস্থান হয়ে উনি অজ্ঞানের সিমটমটা চলে আসতেছে উস্তাদ। পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর দুর্বল অবস্থান হচ্ছে, ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব ঠেকতেছে। আর আস্তে আস্তে অসহকর্ম অবস্থান হচ্ছে। বেশ করে উস্তাদ দেখুন একটা মানব দেহে যখন শারীরিক সিমটম অবস্থান থেকে অসুস্থর দিকে চলে আসে, আসার পাশাপাশি দেখা যাচ্ছে ওনাকে নিয়ে ওনার অভিভাবক খুব দুশ্চিন্তা অবস্থান করতেছে। কথা বুঝতে পেরেছে উস্তাদ? এই সিমটম গুলা কিন্তু হয়ে আসতেছে। এগুলো কি কোথা থেকে আসতেছে? আমরা দেখতে পেলাম উস্তাদ ওনারা যে বাসাটা অবস্থান করতেছে বাসার থেকে, অর্থাৎ এখন পর্যন্ত যেগুলা ওনাকে ক্ষতিগ্রস্ত করতেছে, এই ক্ষতিগ্রস্তটার এফেক্ট প্রভাব গুলা হচ্ছে খবির জিন থেকে। খবির জিন থেকে কিন্তু ওনাকে এই ক্ষতিগ্রস্ত গুলা কিন্তু বারবার করতেছে। কথা বুঝতে পেরেছি উস্তাদ? এরা কি বোবা? বোবা, সম্পূর্ণ বোবা উস্তাদ। আছে কয়জন সংখ্যায়? তারা আমরা মোট সংখ্যায় আমরা দেখতে পেলাম উস্তাদ এখানে মোট হচ্ছে 6 জন। 6 জনেই বোবা। কথা বুঝতে পেরেছি উস্তাদ? আর ওই একটা ধরে নিয়ে আসলাম, ওর বাচ্চা কাচ্চা এখানে কয়জন? বাচ্চা আমরা এখানে যেটাকে দেখতে পেলাম উস্তাদ 4 জনে এখানে আছে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? আরো থাকলে থাকতে পারে। যেগুলা আছে সবগুলোকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে উঠাই দাও। বৃহস্পতিবারে এই ক্ষতিটা করছে কিনা ভালো লাগে। কেটে থাকে এরেছে উস্তাদ। যা উঠাই দাও। জন্মগত ভাবে বোবা না কোন কবিরাজে বোবা করছে? শোনা, আমি কি কই সেটার উত্তর দে। যদি কবিরাজে বোবা করে তাহলে আমি কণ্ঠটা খুলে দিচ্ছি আল্লাহর রহমতে, পাবো না। আর যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে জন্মগত ভাবে তাহলে তো আর খুলবে না।
আল্লাহর পক্ষ থেকে মানে জন্মগত ভাবে বোবা, জন্মগত ভাবেই। তোমরা কয় ভাই বোন? 6 ভাই বোন। বাচ্চাগুলো কার? তোর। তাহলে ওই যে পরশুদিন যে ক্ষতিটা করা হয়েছে বৃহস্পতিবার, সেটা কে করছে? কি কি করছিস? ইশারায় বুঝাও। দাঁত লাগাইছিস? আমার কাপড় চোপড় ছিঁড়ছে। দাঁড়া। তারপর কেটাই কাম করছে? অনেক তো পারদর্শিক, তাই না? আর কি করছিস? স্বামী স্ত্রীর কেমন কি কি করিস সেটা একটু বাজাও, এটা বল দেখি। হ্যাঁ বল, কি কি করিস? ইশারা করে বুঝাও। আর রাত্রে? এগুলা। আর খাওয়া দাওয়ার ব্যাপারে, খানা পিনা, ঘুম টুম যা করা লাগে তুই করিস, অনেক পারদর্শী। আর বাকিগুলা? বাকিগুলা কি করে? ওগুলাও তোর সঙ্গে? তার মধ্যে লিডার কেটা? আর বাচ্চাগুলো তোমার? তোমার নাম কি? কথা বলতে পারিস না? দেখো নাম ওই আমার মক্কেল ইঙ্গিতে বুঝাই দে, সো আমারে বুঝাই দিবেনি। আর তোর সাথে যেটা আছে আর একগুলা, ওর তোর জুনিয়র কেটা, হেডের একটু পাঠাই দে, কথা বলি। পাঠাই দে, আমি কথা বলি। তোর ভাই না বোন? পাঠাই দে, উঠাই দে, কথা বলবো। পিছাও। হ্যাঁ সবকিছু বলবো, কথা বলবো, উঠাই দে। বাচ্চাগুলো কত বড়? ছোট? নাবালক এখন? আমি কি কই সেটার উত্তর দে। তোর ভাইকে উঠাই দে, আমি কথা বলি। হ্যাঁ একে নিবি? দিব, সমস্যা নাই। আমি কইছি দিব, তুই সমস্যা নাই। আগে তোর ভাইকে দে, ওখানে বসে কথা দে, সমস্যা নাই। ওখানে বসে তোর ভাইকে উঠাও। আরে যেটা কই সেটা শোন। আগে তুই নিবি, তোকে দিব তো, আমি বলছি না? পিছাও পিছাও পিছাও, পিছিয়ে কথা বল। ওই পেছন পাখে দেখা বলে কারা লাঠি নিয়ে আসে, পেছন পাখে দেখ কারা। ওই যে পিছিয়ে পিছিয়ে কথা বল, পিছিয়ে কথা বল, পিছাও পিছাও। আমি আপোষে কথা বলতেছি, হয় নাই? এই যে আমার হাতে আছে, দেখি শুনে একেবারে হাড্ডি হুড্ডি ভাঙা শুরু করে। পিছিয়ে কথা বল, ওর সাথে কথা বলি। ওরা কি নিজ অপরাধ? দোষ তুই করছিস, সেটা শুনি, সেটা শুনি। পিছিয়ে কথা বল। বালিশটা দাও তোটা। পিছাও পিছাও, পিছিয়ে কথা বল, পিছিয়ে কথা বল। একের চাপা চুপে ফাটে ফেলাবো। এই দেখিস গলাত বাজে দেবে। হ্যাঁ একেবারে দিম, টান দিম একবার। বসে কথা বল একবারে। পিছাও, পিছিয়ে কথা বল। আমি তুই হেরে নিবি তেনোটাকে মারছে। ঠিক আছে তোকে দিচ্ছি, আমি করছি না, আমি করছি না, দিচ্ছি। পিছাও। হ্যাঁ 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 নাম কি না? হে পোলার নাম কি? ও পোলার নাম কি? চারজন একে নিবি? হ্যাঁ এরা চারজন এক জায়গায় বট গাছের তলে বসে আছে।
এই দেখ দেখ বট গাছের তলে বসে বাতাস খাচ্ছে, দেখতে পাচ্ছিস? আহ, হুম এখন আমি তোকে তোকে আলাদা দিব নাকি? এত সস্তা তোকে দিলাম আগে। ওই ওদেরকে আগে পাঠাই দিয়ে খবর নিও জায়গাটা কি রকম। আহ, 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 ভালো। হুম এখন বাচ্চা কোচ্চা গুলা নিবি আহ, না? বাচ্চা কোচ্চা গুলা থাক। যা, আমি কি কই শোন, বাচ্চা কোচ্চা গুলা থাক ওখানে, থুয়া তুই যা, পরে বাচ্চা নিয়ে যাইস। আহ, বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারজন চারজন থাক, সমস্যা নাই। আহ, বাবা, হ্যাঁ হ্যাঁ আহ, হুম আহ, বাবা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, যা যা হ্যাঁ যা। আহ, বাবা, চারজন পরে আসি নিয়ে যাইস। আহ, আহ, হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ তুই যা যা, আহ, বাচ্চার কিছু হবে না, তুই যা। ওই ওরা পরে নিলে আর তুই পাবি না। আহ, 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 ওয়াহ, আহ, ওয়া ওয়া করবেন না, ঠিক আছে তুই যা। হ্যাঁ আহ, হ্যাঁ আহ, বাবা, যা যা। বাচ্চাগুলো তো মারি লাভ নেই ভাই, কোনো বড় হইলে আবার ওরা না হলে আমাদের আয়ত্তে, আমাদের জেন দিয়ে আটকে নিচ্ছে। ওরা নিষ্পাপ বাচ্চা, বলে কি অপরাধ করছে? yes, sir, that's welcome. ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা চারটা যে কোনো আমাদের মধ্যে যারা আছে, এগুলো এখন আমাদের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এগুলো শেষ করে দিই। দাদা কোনো সাইড একের বাও? দেখতে পাও। হুম তখন নিয়ম দিবা? আপাতত ইনশাআল্লাহ আস্তাদ এখন যে কাজটা করবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে। ওই বাসাটা আপনাকে বন্ধ করে দিতে হবে ওস্তাদ। যে বাসাটা বন্ধ করে দিচ্ছি, সেটা একটা পদক্ষেপ নিচ্ছি, আরো কি করা যায় সেটা করে দিচ্ছি। আপনার সর্বপ্রথম ওখানে গিয়ে যদি কাজটা করে দিতেন ওস্তাদ, হুম চতুর্থ বাউন্ডারিটা রেখে যদি আপনি কাজটা করে দিতেন ওস্তাদ, ওটা তো স্থায়ী বাসা, আমার স্থায়ী বাসা। স্থায়ী হোক, পরবর্তীতে নেক্সট টাইমে আবার এক জায়গায় চলে গেল, আবার তুলে ধরে চলে গেল, এই সিমটমটা ঠিক আছে, ওই শিফটটা আমরা করে দিচ্ছি আমি। আর কি নিয়ম দেওয়া যায় নিয়মটা? আপাতত একটু কষ্ট করে 1 থেকে 3টা পাবলিসিটির পানি সংগ্রহ করবে, 3টা। হ্যাঁ 1 থেকে 3টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে, মোট 6টা পানি, 6টা 1 লিটার। হুম বাসায় নিয়ে আসবো ওস্তাদ, বাসায় নিয়ে এসে সূরা ফাতিহা 1 থেকে 37 বার, সূরা নাস 7 বার, সূরা ফালাক 7 বার হুম করে পানিটার উপরে ফু দিয়ে আপাতত বাড়িটা বন্ধ না হওয়া পর্যন্ত 3 দিন খাবে। হুম কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। 3 দিন 100 টাকা করে খাবে। হুম আর যখন নেক্সট টাইমে বাড়িটা বন্ধ হয়ে যাবে, আমরা পরবর্তীতে একটা নিয়ম দেবো, ওই নিয়মটা কিছুদিন চালালে হুম ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ।